আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে, যেগুলো ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমাকে এক ভাইয়া অনেকেই প্রশ্ন করছেন যে অনপ্যাসিভ থেকে ভিক্টোরি উইথ অ্যাশে এসে আমাদের লাভ কি। তাদেরকে আমি বলবো, এখানে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে যেটি অনপ্যাসিভে ছিল না, যেটি আপনি আগামী দিন আসলে অবশ্যই বুঝতে পারবেন। এবার আপনাদের অবশ্যই মিটিংয়ে থাকা লাগবে, কারণ প্রতিনিয়ত কী আলাপ আলোচনা হচ্ছে সেগুলো জানা লাগবে। আব্দুল সোবহান স্যারের মিটিং রুমে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং আরও কয়েকটা লিডার কমিউনিটি মিটিং রয়েছে, সেখানে থাকতে হবে। কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারতেন। আবার অনেকে প্রশ্ন করছেন, এতদিন অনপ্যাসিভে আমরা কি পেলাম? বেশি কিছুই পেলাম না, আবার এখন ভিক্টোরি উইথ অ্যাশে যাব। তো ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের নতুন পরিকল্পনা এবং নতুন প্ল্যাটফর্ম। এখানে সব লিডাররা এবং সবাই বলছেন এখানে খুব ভালো কিছু হবে, কেননা এটাকে সম্পূর্ণ আলাদাভাবে রূপান্তরিত করা হয়েছে, যেটি আপনারা অলরেডি এই সার্ভারে ঢুকেই দেখতে পাচ্ছেন। আবার অনেকে প্রশ্ন করছেন, যারা এবার আসি, অনপ্যাসিভে যারা ফাউন্ডার ছিলেন তারা কি শুধু ভিক্টোরি উইথ অ্যাশে যেতে পারবেন, নাকি শুধু যারা নন ফাউন্ডার তারাও যেতে পারবেন? আগে ফাউন্ডাররা যাবে, তারপরে নতুন ইউজাররা যাবে। এবার কথা হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ মেসেজ মেইলে আসছে না। এটার জন্য কি করা উচিত? এটার জন্য 2 ঘন্টা 4 ঘন্টা ইভেন কি 24 ঘন্টার জন্য ওয়েট করা লাগতে পারে। যদি সার্ভার প্রবলেম সলভ হয় তাহলে দ্রুত চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, লিঙ্কের মেয়াদ থাকবে কতদিন? যতদিন পর্যন্ত লিঙ্ক শেয়ার করা শেষ না হচ্ছে ফাউন্ডারদের মধ্যে, ততদিন পর্যন্ত টাইম থাকছে ইনশাল্লাহ। এবার কথা বলবো সার্কেল নিয়ে। সরাসরি 10 জনের বেশি রেফার না করতে পারলে তাহলে আমি কি করব? আপনি 10 জনকে রেফার করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার ডাউনলাইনের একজনের নিচে সিরিয়ালে আবার 10 জন। শুধু আপনি 10 জনের বেশি রেফার লিঙ্ক পাবেন না, ডাইরেক্ট 10 জন, এর বেশি না। তাহলে এখন আপনাদের আরও রকমের প্রশ্ন রয়েছে, আলোচনা করব ছোট্ট আকারে। আপনারা যেভাবে অনপ্যাসিভে অ্যাকাউন্ট খুলেছিলেন, আবার অনেকে প্রশ্ন করছেন যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম হোসাইন খান ইসলাম এগুলো কিভাবে দিব। প্রথম নেমে আপনি যদি 4টা ওয়ার্ড হয়, প্রথম ঘরে 2টা, লাস্টের ঘরে 2টা। তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার জিমেইল অ্যাড্রেসটা, আপনার অল্টারনেটিভ যে জিমেইল অ্যাড্রেসটা খুলেছেন সেটি বসিয়ে দিবেন। তারপরে আপনার পাসওয়ার্ড 8 সংখ্যার হতে হবে। প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিটার, তারপরে @ বা হ্যাশ বা % এরকম একটা কিছু দিয়ে 4টে সংখ্যা দিয়ে 8 সংখ্যার পাসওয়ার্ড সুন্দরভাবে বানিয়ে তারপরে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে, কান্ট্রি সিলেক্ট করবেন, তার আগে মোবাইল নাম্বারটা বসাবেন, বসিয়ে আপনি জয়েনিংয়ে দিয়ে দিবেন। এরপরে আপনাদের ওই একই প্রশ্ন যে আসলে আমরা মোবাইলের এই জিমেইলে যদি মেসেজটা না আসে, তো এটার জন্য আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হচ্ছে, যেটি অলরেডি আমরা এই সকাল থেকে রেজিস্টার করতে পারছি। কেওয়াইসির জন্য কিন্তু আমরা পারছি না, প্লাস আমাদের একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ যে একটি ইমেইলে যে মেসেজ আসে সেটিও কিন্তু অনেকে পাচ্ছেন না। তো আপনাদের কাছে আমার বিনতি, রিকোয়েস্ট যে আপনারা কোনো রকমের কোনো কাজের জন্য ভুলভাল ডিসিশন বা তাড়াহুড়া করতে যাবেন না, কারণ এখানে কোনো তাড়াহুড়ার কোনো সাবজেক্ট নেই। এখানে যা কিছু রয়েছে সম্পূর্ণ নিলিবিলি করতে হবে, টাইমিং রয়েছে লং টাইম। আর যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমরা অনপ্যাসিভে কাজ করে তো কিছু পেলাম না, তো এখানে কিন্তু একটা কথা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে কেউ এখন পেমেন্ট করছেন না। সুতরাং অ্যাশ স্যার কিন্তু আপনাদের এটি সুযোগ দিয়েছে, যেহেতু অনপ্যাসিভটি চলে গিয়েছে। তো এখন আপনারা নতুন ইউজারদেরকে না নিয়ে আগে যারা ফাউন্ডার রয়েছেন তাদেরকে নিয়ে নেন। আবার অনেকে প্রশ্ন করছেন, ভাইয়া উনি তো সার্ভে জমা দেয়নি, তাহলে উনি কি ভিক্টোরি উইথ অ্যাশে আসতে পারবে? হ্যাঁ, উনি ভিক্টোরি উইথ অ্যাশে অবশ্যই আসতে পারবেন, কারণ উনি তো একজন অনপ্যাসিভের ওল্ড ফাউন্ডার হিসেবে অলরেডি ইকোসিস্টেমে অ্যাক্টিভ রয়েছেন। হয়তো বা সার্ভে জমা দেয়নি, তার মন মানসিকতা ভালো ছিল না, বা ব্যস্ত ছিল, বা সময় পায়নি, সেটার জন্য কিন্তু তিনি সার্ভে জমা দিতে পারেনি। তো সেই জায়গা থেকে কিন্তু সে ভিক্টোরি উইথ অ্যাশে অবশ্যই যেতে পারবে। এটি গেল আপনাদের এই প্রশ্নের উত্তর ক্লিয়ার। আবার অনেকে প্রশ্ন করছে, ভাইয়া আমি তো লেট করে ফেলছি, আমি তো প্রথমে কেওয়াইসি করতে পারিনি, রেজিস্ট্রেশন করতে পারিনি, আমি এখন কি করব? আপনি এখন ঠান্ডা মাথায় রিল্যাক্সে যে কোনো একটি লিঙ্ক নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি 10 জনকে রেফার করতে পারবেন, নিজের ডাইরেক্ট রেফারেল। এটি অলরেডি অ্যাভেলেবেল ভিডিও আমরা করেছি, আপনারা মিটিংয়েও থেকেছেন, জেনেছেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যেই লিঙ্কে ভালো লাগবে
যেখানে নেতা নির্বাচন করেছেন, যেখানে শান্তি পাবেন সেখানে কাজ করবেন। কোনো রকমের তাড়াহুড়া প্যারা নেওয়ার কোনো দরকার নেই। এখন রেজিস্ট্রেশন হচ্ছে, আর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের মেইল কখন আসবে বা কী সেটি কোম্পানি জানাবে। আর আপনারা ফরগেট বা নিচে গিয়ে আপনারা ওই যে রিমেইল টেইল এগুলো পাঠানোর কোনো দরকার নেই, কারণ এগুলো না বুঝে শুনে করতে পারলে অনেকটা ঝামেলা হবে। তো যাই হোক, আপনাদের সাথে এই ছোট্ট আলোচনাটি করার জন্য এই ভিডিওটি করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি রেজিস্টার করতে চান ইনশাল্লাহ করতে পারেন, কোনো রকমের জোরাজুরি নেই। এখানে করতে হবে, ওখানে করতে হবে, এখানে বড় লিডার, ওখানে ছোট লিডার, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর একটা কথা হচ্ছে, তাড়াহুড়া জিনিসটা কিন্তু সব দিন ক্ষতি হয়। আবেগের বশে কোনো কিছু করতে যাবেন না, বুঝে শুনে ঠান্ডা মাথায় নির্বাচন করে তার সাথেই কাজ করবেন, এটি হচ্ছে রিকোয়েস্ট। কারণ আমাদের ভিক্টোরিয়া উইথ অ্যাশের যে নতুন ফিচার এবং নতুন যে সিস্টেমটি এসেছে সেটি কিন্তু অ্যাশ স্যার বলেছিলেন যে অক্টোবরেই হবে এবং অক্টোবরেই লঞ্চ করেছেন। ইভেন কি একদম খুব দ্রুতই আমাদের রেজিস্টার শুরু হয়েছে এবং কেওয়াইসিটাও অলরেডি ফার্স্ট অফ অল শুরু করেছিল, কিন্তু সার্ভার টেম্পোরারি ইরোর থাকার জন্যই কিন্তু আমাদের এখন বর্তমান রেজিস্ট্রেশনটা বেশি চালু করে দিয়েছে কোম্পানির তরফ থেকে, এবং এটা একটি থার্ড পার্টির মাধ্যমেই করা হচ্ছে। সুতরাং তাদেরকে রিকমেন্ড করা হয়েছে যে আমাদের আগে রেজিস্ট্রেশন করা হবে, তারপরে আমরা ডে বাই ডে আমাদের কেওয়াইসির কাজটা সম্পূর্ণ করব গভর্নমেন্ট আইডির মাধ্যমে। ইভেন কি যারা দেশের বাইরে থাকে তাদের পাসপোর্টের অপশনাল কয়েকটা ক্রাইটেরিয়া থাকবে। আর সবসাইতে আমার কাছে বেশি ভালো লেগেছে এই ভিক্টোরিয়া উইথ অ্যাশের যে নতুন সফটওয়্যার বা যে আমাদের যে প্ল্যানটা আসছে, এটার ফিচারগুলো খুব অসাধারণ এবং স্মুথ। এটা ইকোসিস্টেমে অনেক রকমের ঝামেলা ছিল, নতুনদের অনেক প্রবলেম ছিল। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে শুনে কথাগুলো শুনবেন। আর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো স্ক্রিন শেয়ারে দেখালাম না, এটা খুবই সিম্পল বিষয়, এটি আপনাদের একদমই ওটা আপনারা বুঝে যাবেন। আর যদি না বুঝেন সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কল করলে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে কাজটি করে দেবো। কোনো রকমের কোনো জটিলতা নেই। আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।